পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে, যা নিয়ে তোলপাড় চলছে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির এই গুরুত্বপূর্ণ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। ৬ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় হাজার হাজার মানুষের উপস্থিতি এবং ব্যাপক অর্থ সংগ্রহের দৃশ্য ঘটেছে। ১১টি স্টেনলেস স্টিলের বড় বড় দানবাক্সে জনগণ থেকে বিপুল পরিমাণ অনুদান জমা পড়েছে, যার নগদ হিসাব এখনো সম্পূর্ণ হয়নি। শুধু 4টি বাক্স থেকেই পাওয়া গেছে প্রায় ৩৭ লাখ টাকা, আর বাকিগুলো গণনা হচ্ছে লাইভ সম্প্রচারের মাধ্যমে। হুমায়ুন কবির স্পষ্ট করেছেন, এই তহবিল পুরোপুরি সাধারণ মানুষের কাছ থেকে এসেছে, কোনো রাজনৈতিক দলের অর্থায়ন হয়নি। সোশ্যাল মিডিয়ায় ওঠা অভিযোগের বিরুদ্ধে তিনি নগদ অর্থ গণনার পুরো প্রক্রিয়া লাইভ করে স্বচ্ছতা বজায় রেখেছেন। এই নির্মাণ কাজের জন্য মুর্শিদাবাদ ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মুসলিম ও আলেমগণের সমাগম হয়। প্রায় ৪০,০০০ মানুষের জন্য খাবারের ব্যবস্থা ছিল। তবে এই উদ্যোগের পেছনে রাজনৈতিক ঝড় তুঙ্গে। বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর একই দিনে ভিত্তিপ্রস্তর স্থাপন করায় হুমায়ুন কবির তৃণমূল থেকে বহিষ্কৃত হন। দেশজুড়ে ধর্মের নামে বিভাজনের অভিযোগ উঠলেও হুমায়ুন মনে করেন, এই মসজিদ নির্মাণ একটি ঐতিহাসিক পুনর্জাগরণের সূচনা। মসজিদ নির্মাণে জনসমর্থন ও অনুদানের প্রবাহ থেকে স্পষ্ট, এটি শুধু ধর্মীয় নয়, সামাজিক ও রাজনৈতিক একটি গুরুত্বপূর্ণ আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।